হ্যালো, ওয়েলকাম টু মাই এডুকেশন স্টোর। তো দেখো, আজকে আমি কল্যাণী ইউনিভার্সিটির যে ফোর্থ সেমিস্টার, যে তার একটা বেঙ্গলি মেজরের একটা কোশ্চেন সেট বা কোশ্চেন সেট প্রকাশ দিলাম। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তবে দেখো, শুরু করা যাক এই সেটটা। দেখো, প্রথমে কোশ্চেনটা আসছে যে 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো, যে লঙ্কাপুরী কে নির্মাণ করেন। তারপরে ক্ষয় নাম্বারটা দেখো, আজু হাম কি পেখলু নবদ্বীপচন্দ্র, পদটিতে নবদ্বীপচন্দ্র কাকে বলা হয়েছে। তারপরেটা দেখো, আলো মুঞ্জি জানো না, পদের পদকর্তাকে, এটি কোন পর্যায়ের পদ। তারপর দেখো, খলের প্রধান বলে কাকে মনে করা হয়েছে, মনে করেন মেনকা। তারপর দেখো, কবি মধুসূদন দত্তের কোন পদটি তোমাদের পাঠ্য, এটি কোন পর্যায়ের পদ। ঈশ্বর পাঠানি দেবীর কাছে কি বর প্রার্থনা করেছিল। অন্নদামঙ্গল কাব্যে দুটি মানবিক চরিত্রের নাম লেখো। তারপরে দেখো, অন্নদামঙ্গল কাব্যে খণ্ডটি কোথায় শেষ হয়েছে, তৃতীয় খণ্ডটি বা শেষ যেটি হয়েছে সেটি কোথায় শেষ হয়েছে এটা বলতে চাইছে। তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এখানে 15টা কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন, তার মধ্যে তোমাদের 10টা করতে হবে। তারপরে দেখো, শাক্ত পদাবলীর সূচনা কে করেন। তারপরেরটা, শাক্ত পদাবলীতে প্রধান চরিত্রগুলি কি কি। হরিহর কে, তার মাতার নাম কি ছিল। কৃষ্ণচন্দ্রের রাজ্যের সীমা কি ছিল, মানে কৃষ্ণচন্দ্রের সভা বর্ণনে যে রাজ্যের সীমাটা, এটা এখানে বলতে বলছে। তারপরে দেখো, বাল্মীকি রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণের দুটি পার্থক্য লেখো। তারপরে দেখো, কুবের কে ছিলেন, কুবেরকে জয়লাভ করে রাবণ কোথায় গিয়েছিল, এইটা। তারপরে দেখো, বৈষ্ণব পদাবলী ও শাক্ত পদাবলীর দুটি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্নগুলো 5 নম্বরের, কৃত্তিবাসী রামায়ণে উত্তরকাণ্ড অবলম্বনে লক্ষণ চরিত্রটি আলোচনা করো। তারপরে দেখো, অন্নদামঙ্গল কাব্যে অনুসারে হরগৌরীর বিবাহ অনুষ্ঠান বর্ণনা করো। তারপরে প্রীতি, এই পদ দুটোই ইম্পর্টেন্ট, প্রীতি সুখের এই পদটা। তারপর দেখো, ওরে নবমী নিশি, না হইল রে অবসান, শুনেছি দারুণ তুমি, না রাখো সত্যের মান। পদকর্তা কে, পদটি কোন পর্যায়ে, আলোচ্য পদটির সংক্ষেপে তাৎপর্য লেখো। 6টা কোশ্চেনের মধ্যে এখানে করতে হবে 4টি। তারপরে দেখো, রামায়ণে উত্তরকাণ্ডে গজ কচ্ছপের বৃত্তান্ত। তারপরে অন্নদামঙ্গল একদিকে যেমন